সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার উপর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন এই মেধাবৃত্তির আয়োজন করছে। আগামী শনিবার উপজেলার 10টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে 10,000 শিক্ষার্থী অংশ নেবে বলে জানা গেছে। বুধবার দুপুরে পাকুন্দিয়া ডাক বাংলো মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ফাউন্ডেশনটির চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুব দলের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন। তিনি জানান, রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফা কি, কেন এবং কিভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে 31 দফাকে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষার বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে। এতে অংশগ্রহণকারী সেরা 10 জনের জন্য এককালীন বৃত্তি সহ সকলের জন্য রয়েছে শিক্ষা সামগ্রী উপহার। সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, পৌর বিএনপির সভাপতি SAM মিনহাজউদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে আমরা কিছু জনকল্যাণমূলক কাজে আমাদের এই ফাউন্ডেশনটি যুক্ত হই। তারই ধারাবাহিকতায় আমরা 31 দফার আলোকে একটি মেধাবৃত্তি আয়োজন করেছি। এই মেধাবৃত্তি পরীক্ষাটি আগামী 16 তারিখ রোজ শনিবার সকাল 11টায় অনুষ্ঠিত হবে। এই মেধাবৃত্তি পরীক্ষাটি বাংলাদেশের শিক্ষা খাতের জন্য দুটি অনন্য নজির বা অনন্য রেকর্ড স্থাপন করেছে। প্রথমত হলো শিক্ষার্থী সংখ্যার দিক দিয়ে বাংলাদেশে এত সংখ্যক শিক্ষার্থী অদ্যাবধি কোনো পাবলিক বা কোনো কম্পিটিটিভ পরীক্ষায় একটি উপজেলা থেকে একসাথে একই দিনে অংশগ্রহণ করেনি। আমাদের এখানে পরীক্ষার্থী সংখ্যা 10,211 জন। বাংলাদেশের সকল রেকর্ড থেকে এটুকু জানা যায়, কক্সবাজার চকরিয়ায় সর্বোচ্চ 6,854 জন একই দিনে একসাথে পরীক্ষা দিয়েছিল, সেটা SSC এবং ভোকেশনাল এবং মাদ্রাসা পরীক্ষা মিলে। এটা একটা রেকর্ড। এবং আরেকটি রেকর্ড হলো একাডেমিক বিষয়ের বাইরে গিয়ে এত বড় আয়োজন এর আগে বাংলাদেশে কখনো হয়েছে এরকম কোনো তথ্য কোনো মাধ্যমে পাওয়া যায়নি। ইতিমধ্যে আমাদের 10টি কেন্দ্রে পরীক্ষার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেই হিসাবে প্রায় 320 জন পরিদর্শক, হল পরিদর্শক থাকবেন 10টি কেন্দ্রে। স্বেচ্ছাসেবক প্রতিটি কেন্দ্রে আমাদের ফাউন্ডেশন, আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা একটা ভলান্টিয়ার টিম করেছি। যে ভলান্টিয়ার টিমে প্রতি কেন্দ্রে অন্তত 20 জন করে ভলান্টিয়ার টিম থাকবে এবং 5 জন করে মনিটরিং টিম থাকবে। তাছাড়াও আমাদের সেন্ট্রাল মনিটরিং টিম রয়েছে, তারাও প্রতিটি কেন্দ্রে যাবে। এবং প্রশাসন থেকে আমাদের পুলিশ এবং লোকাল আনসার এবং গ্রাম পুলিশের সহায়তা আমরা নিচ্ছি। নিরাপত্তার দিক দিয়ে কোনো প্রকার আমরা ঘাটতি রাখতে চাচ্ছি না।